হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আবারও একটা বিগ আপডেট। কেন্দ্রীয় বিদ্যালয় ধর্মনগর থেকে একটা গুরুত্বপূর্ণ চাকরি নোটিফিকেশান দিয়েছে, যেখানে কিন্তু তোমাদের টিচার পোস্টে বিভিন্ন রকমের টিচার পোস্টে এখানে নিয়োগের জন্য নোটিফিকেশান দিয়েছে। তো এই নোটিফিকেশনের মধ্যে তোমরা কিভাবে আবেদন করতে পারবে সম্পূর্ণ A to Z ডিটেলসটা আমরা এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব। তো যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটা রিক্রুটমেন্ট সম্পর্কিত নোটিফিকেশন, এডমিশন সম্পর্কিত নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। ঠিক আছে? তো সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মধ্যে তোমাদের জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় ধর্মনগর থেকে এই নোটিশটা দিয়েছে। তো এখানে দেখো কন্ট্রাকচুয়াল টিচার, এখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল টিচার পোস্টে। সম্পূর্ণ রকম এখানে ওয়ার্ল্ড ইন ইন্টারভিউর মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয় ধর্মনগর ওই জায়গায় কিন্তু তোমাদের হবে 26-27 সেশনের জন্য। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু আবেদন করতে পারো। কি কি পোস্ট রয়েছে? প্রথমত রয়েছে তোমাদের টিজিটি। ঠিক আছে? টিজিটির মধ্যে তোমাদের ম্যাথমেটিক্স, সংস্কৃত এবং ইংলিশ এই 3টি সাবজেক্টের উপর 3 জন তোমাদের টিচার প্রয়োজন। ঠিক আছে? এটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবং তোমাদের প্রাইমারি টিচার, ঠিক আছে, প্রাইমারি টিচারের জন্য এখানে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে 2 নাম্বার পোস্ট। থার্ড পোস্ট হচ্ছে তোমাদের এখানে মিউজিক অ্যান্ড ডান্স কোচ। তো এই যে পোস্টগুলি এখানে টোটাল প্রায় 6 থেকে 7টির উপরে এখানে টোটাল পোস্ট রয়েছে, তোমরা আবেদন করতে পারো। এখানে টিজিটি পোস্টের জন্য, ম্যাথমেটিক্স সাবজেক্টের জন্য, সংস্কৃত সাবজেক্টের জন্য এবং ইংলিশ সাবজেক্টের জন্য এখানে রয়েছে। প্লাস প্রাইমারি টিচার পিইটির জন্য এখানে রয়েছে, প্লাস মিউজিক টিচারের জন্য, প্লাস ডান্স টিচারের জন্য এখানে রয়েছে। তো এখানে যে ডেটটা বলা হচ্ছে তোমাদের 27 তারিখ ফেব্রুয়ারি 2026, এই তারিখের মধ্যে তোমাদের জমা করতে হবে। সম্পূর্ণ এই তারিখে তুমি ওই জায়গায় গিয়ে কিন্তু তোমার জমা করতে হবে। তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে এর আগে তোমাদের জমা দিলে হবে কিনা। হবে না, শুধুমাত্র এই তারিখ অর্থাৎ 27/2/2026, 27 ফেব্রুয়ারি 2026 এই তারিখে তোমরা ওই জায়গায় উপস্থিত হয়ে তোমরা এটাকে জমা করবে। কিভাবে জমা করবো সম্পূর্ণ ডিটেলস বলছি, একটু ওয়েট করো। তো দেখো রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9টা। ঠিক আছে? সকাল 9টার মধ্যে তোমাদের সেখানে গিয়ে পৌঁছতে হবে। এখানে দেখো বায়োডাটা ফরম্যাট এবং ওয়ার্ক ইন্টারভিউ সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দেওয়া হচ্ছে। বায়োডাটা ফরম্যাটটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। তার আগে তোমাদের এখানে বলি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে? কেবিএস রুলসের এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া পার্ট টাইম বেসিক। দেখো টিজিটি যেটা তোমাদের ইংলিশ, ম্যাথমেটিক্স এবং সংস্কৃত এই পোস্টগুলির জন্য যে নিয়োগটা করা হচ্ছে, অবশ্যই তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন 50% মার্ক থাকতে লাগবে, প্লাস বিএড অবশ্যই তোমাদের করা থাকতে হবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে? এবং যদি তোমরা এখানে যে কোনো সাবজেক্টের উপর 3 ইয়ার্সের গ্র্যাজুয়েশন করা থাকে অবশ্যই কিন্তু তোমরা, এবং বিএড করা থাকলেও তোমরা এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে? এবং অবশ্যই তোমাদের হিন্দি অথবা ইংলিশ এই 2টা ল্যাঙ্গুয়েজে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে। এখানে দেখো তোমাদের এক্সপিরিয়েন্সের কথা এখানে প্রেফারেন্সেবল বলা হচ্ছে, অর্থাৎ যদি এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমাদের প্রেফারেন্স ভালো দেওয়া হবে। এরপর যেটা হচ্ছে প্রাইমারি টিচার, যেখানে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ডিএলএড করে রেখেছো, ঠিক আছে, ডিএলএড যারা যারা করে রেখেছো 2 ইয়ার্সের প্লাস সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তোমাদের রয়েছে, প্লাস 50% মার্ক হচ্ছে, অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। অবশ্যই হিন্দি, ইংলিশ এই 2টি সাবজেক্টের উপর তোমাদের নলেজ থাকতে হবে এবং কম্পিউটার উপর অ্যাপ্লিকেশন অবশ্যই তোমরা লাগবে। ঠিক আছে? এরপর লাস্ট যে পোস্টটা রয়েছে যেটা তোমাদের ডান্স, এখানে মিউজিক এবং ডান্স কোচের জন্য। তো এটা হচ্ছে 3 নম্বর পোস্ট, যেখানে তোমাদের সিনিয়র সেকেন্ডারি স্কুল অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের 50% মার্ক লাগবে, এবং যে ডিগ্রি বা ডিপ্লোমা তুমি যেটাই করেছো ওইটার মধ্যে তোমাদের মিউজিক অথবা ডান্সের মধ্যে যদি তুমি হও, প্লাস রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি হও, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে? এগুলি হচ্ছে তোমাদের রুলস। এটা হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলস। তো এই কোয়ালিফিকেশান ডিটেলস অ্যাকর্ডিং কিন্তু তোমরা আবেদন করতে হবে। মিনিমাম এজ লিমিট ভালোভাবে লক্ষ্য রাখবে, মিনিমাম এজ লিমিট এখানে 18 থেকে 65 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো। ওকে? আর এখানে যাদের এক্সপিরিয়েন্স ভালো থাকবে তাদের কিন্তু এখানে প্রাধান্যটা বেশি দেওয়া হবে, এখানে উল্লেখ করা হয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ডাইরেক্টলি এই ফর্মটা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করবে। উপরে তোমাদের কোন পোস্টের মধ্যে আবেদন করতে চাইছো তুমি, ওই পোস্টের ডিটেলসটা তুমি এখানে লিখবে। এরপর তোমাদেরকে পাসপোর্ট সাইজ ফটো দেবে। ব্লক ডেটাতে তোমার পুরো নামটা এখানে লিখবে। এরপর তোমাদের নিচে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেমটা তুমি এখানে লিখবে। ন্যাশনালিটির মধ্যে তুমি এখানে ইন্ডিয়া লিখবে। জেন্ডারের মধ্যে মেল না ফিমেল, তুমি এখানে মেল হলে মেল লিখবে। ঠিক আছে? ফিমেল হলে ফিমেল লিখবে। ডেট অফ বার্থ তোমাদের ডেট, মান্থ, ইয়ার অ্যাকর্ডিং তোমরা এখানে লিখবে। প্লাস এসটি এসসি ওবিসি যেটা বা জেনারেল যেটা রয়েছে তোমরা এটা লিখবে। কম্পিউটার নলেজ যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা ইএস লিখে তারপর কম্পিউটার কোন কোর্সের উপর নলেজ আছে ওইটা তুমি এখানে মেনশন করে দেবে। এরপর তোমাদের প্রেফারেন্স এখানে টিচার, যেটা তোমাদের হিন্দি অ্যান্ড ইংলিশ এই 2টি সাবজেক্টের মধ্যে
তোমাদের কোন সাবজেক্টের উপর তোমাদের ভালো নলেজ রয়েছে ওটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। প্লাস এখানে কিন্তু অবশ্যই তোমরা ইএস দিতে হবে। যারা অ্যাপ্লিকেশন করবে ভালোভাবে বুঝে নাও, এখানে ইএস দিতে হবে, কারণ নোটিফিকেশনের মধ্যে যে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস ওইখানে কিন্তু মেনশন করা হয়েছে যে তোমাদের অবশ্যই এই দুটি সাবজেক্টের উপর নলেজ থাকতে হবে। যদি তুমি এই দুটি সাবজেক্টের উপর নলেজ না থাকে, যদি তুমি এখানে নো দিয়ে থাকো, সেক্ষেত্রে তুমি ডাইরেক্টলি রিজেক্ট। এরপর তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস প্লাস পিনকোড সহ কেবিএস ওয়ার্ড নং যদি তোমাদের এখানে থাকে সেক্ষেত্রে তুমি এখানে দিতে পারো। এরপর তোমাদের নিজের কন্ট্যাক্ট নাম্বার এটা কিন্তু অবশ্যই দেবে, প্লাস ইমেল আইডি অবশ্যই দেবে। এই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডির মধ্যে তোমাদের পরবর্তী প্রসেস কী থাকছে এটা কিন্তু তোমাদের জানানো হবে। এরপর তোমাদের রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের কী রয়েছে ওইগুলি সবগুলি ডিটেলস এখানে দেবে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে সবগুলি ডিটেলস এখানে দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে। যেমন দেখো এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তারপর তোমাদের ডিপ্লোমা, সিইটি, প্রফেশনাল ডিগ্রির মধ্যে যাদের বিএড রয়েছে তোমরা বিএড দেবে, যাদের ডিএলএড রয়েছে তোমরা ডিএলএড দেবে, ঠিক আছে? বা এনি আদার্স যেটা রয়েছে ওইটার মধ্যেও তুমি এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই লাস্টে। এরপর তোমাদের ক্যান্ডিডেটের সিগনেচার এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম লাগবে এবং এখানে চেকার বা এটা পরে থাকবে, ডেট অ্যান্ড প্লেস লাগবে, এখানে আই হিয়ার বাইয়ের মধ্যে এখানে তোমরা একটা রাইট অপশন দিয়ে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর রয়েছে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা দ্রুত সিলেকশন চাও তোমাদের কিন্তু অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দরকার। তো তুমি যেই জায়গায় থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়েছো, যেমন অর্থাৎ যে অর্গানাইজেশনের মধ্যে তুমি অলরেডি কাজ করছো ওটা লাগবে, ওই অর্গানাইজেশনের মধ্যে অর্গানাইজেশনের নাম লিখবে, ওই অর্গানাইজেশনের মধ্যে তুমি কোন পোস্টে আছো ওইটা তুমি লিখবে, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত আছো এবং কত মাস বা কত ইয়ার হয়েছে ওইটা তুমি এখানে লিখবে। এরপর শর্ট নোটে তোমার এখানে স্টেবিলাইজেশন ফর দ্য পোস্ট, এই পোস্টের মধ্যে তুমি এখানে কীভাবে থাকছো ওইটার সম্পর্কে এখানে ডিটেলস লিখবে, ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের লাস্ট দেখো স্পেসিফিক অ্যাচিভমেন্টস, এগুলি নিয়ে যে স্পেশাল অ্যাচিভমেন্ট যেগুলি রয়েছে ওই জায়গা থেকে, অর্থাৎ যেখানে অলরেডি তুমি এখানে জব করেছো ওইটার ডিটেলসটা তুমি এখানে লিখবে, ওইটার থেকে তুমি স্পেশাল কোনো অ্যাচিভমেন্ট পেয়েছো কিনা ওইটা তুমি এখানে লিখবে। লাস্টে তোমাদের ক্যান্ডিডেট সাইন করে তারপর ডেট বসিয়ে তোমরা এই ফর্মটাকে, তোমরা যে ডেটটা আমি তোমাদের জানিয়েছি ডেটটা হচ্ছে তোমাদের ভালোভাবে বুঝে নাও, ডেটটা হচ্ছে তোমাদের 27 তারিখ ফেব্রুয়ারি 2026 সকাল 9টা AM। এই তারিখে তোমরা কোথায় জমা দেবে? এখানে কেন্দ্রীয় বিদ্যালয় ধর্মনগরের যে কেন্দ্রীয় বিদ্যালয়টা রয়েছে ওই জায়গায় গিয়ে তোমরা এটাকে জমা দেবে, সেটাকে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে, ঠিক আছে? সম্পূর্ণ রকম ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে, কন্টেকচুয়াল বেসিক 2026-27 অর্থবর্ষের জন্য। পোস্টগুলি আবার ভালোভাবে লক্ষ্য রাখো, টিজিটি পোস্ট যেটার মধ্যে ম্যাথমেটিক্স, এখানে সংস্কৃত এবং ইংলিশ, তারপর তোমাদের প্রাইমারি টিচার পিআরটি, আর একটা হচ্ছে তোমাদের মিউজিক অ্যান্ড ডান্স কোচ। এই পোস্টগুলির মধ্যে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে, ওকে? সম্পূর্ণ কন্টেক্সচুয়াল পোস্টে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও।